শুনলাম সব জায়গায় নাকি ডাকাতি বেড়ে গেছে। চাঁদ রাতের দিন আমার ঘরেও কিন্তু ডাকাতি হয়ে গেছে। কি ডাকাতি হলো, কি চোরে নিয়ে গেল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আসলে সবাই দেখি চাঁদ রাতের ভিডিও, ঈদের ভিডিও, সব ভিডিও ছেড়ে ফেলছে, কিন্তু আমি তো সবসময় লেট। ঈদের 10 দিন পর কি চুরি হয়ে গেল আমার, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠেই কিন্তু বাজারে চলে গেছিলাম। আপনাদের ভাইয়া আসলে বাজারগুলো আনতে গেলে ঠিকঠাকভাবে আনতে পারবে না, তার জন্য কিন্তু আমিও আপনাদের ভাইয়ের সাথে বাজারে চলে গেলাম। টাইটুক করে যতটুকু প্রয়োজনীয় বাজার ছিল সেগুলোই আনতে চলে গেলাম, আর সেগুলোই কিন্তু নিয়ে চলে আসলাম। প্রথমেই কিন্তু এখানে কিছুটা সেমাই আনলাম। সেমাই কিন্তু আমি খোলাটাই আনছি, আর প্যাকেটও আনছি, কিন্তু খোলাটাও বেশি করে আয়নে রাখছি। আসলে সবসময় তো পাওয়া যায় না এই খোলা সেমাই, তার জন্য। আর খোলা সেমাইটা আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য কিন্তু ওই লম্বা সেমাইটা বেশি ভালো লাগে। দুধ যদি বেশি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ভালোই লাগে। তারপরে কিন্তু সেমাইটা রেখে এখানে কিছু কাঁচা বাজারও নিয়ে আসলাম। যেহেতু ঈদের পরে 2-3 দিন কিন্তু বাজারে একদম সবজি পাওয়া যাবে না, তার জন্যই কিন্তু সবজি, মাছ সব কিছুই এনে রেখেছি। আসলে আমি টেইলার্সে কাজ করি, তার জন্য একদম সময় পাই না। কিছুদিন যাবতই আমি কাজের চাপের জন্য বাজারেই যেতে পারি না, কিন্তু আজকে আপনাদের ভাইয়া বলতেছে বাজারে যেতেই হবে, চলো বাজারে যাই। তারপর সকাল সকাল উঠে বাজারে গেলাম। বাজারে গিয়ে আমি এখানে কিছুটা ঝাক্কা মাছ আনলাম। আসলে ঝাক্কা মাছ কিন্তু ধরা নিষেধ, তারপর কিন্তু ধরে, আর আমি দেখে ভালো লাগছে তার জন্য কিছুটা কিনে আনছি। আর চিংড়ি মাছ তো আমাদের প্রতিদিনই দরকার হয়, তার জন্য চিংড়ি মাছও আনছি। এখানে কিছুটা বড় চিংড়ি মাছ আনলাম, কিছু ছোটো চিংড়ি মাছ আনলাম। আর এই যে দেখুন বরিশালের পোয়া, ওই পোয়া মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে দেখুন এখানে আনলাম এই যে কাসকি মাছ। কাসকি মাছটাও কিন্তু আপনাদের ভাইয়ের খুবই 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 পছন্দ। তারপর এখানে 1.5 কেজির মতন গরুর মাংস আনলাম, আর এখানে 2টা মুরগি আনলাম রোস্টের জন্য। বাচ্চারা কিন্তু রোস্ট খেতে খুবই পছন্দ করে, তার জন্য কিন্তু রোস্টের জন্য 2টা এই পাকিস্তানি মুরগি আনলাম। আর এই যে দেখুন মুরগিগুলো কেটে আনি নাই, আমি কিন্তু ছাল চামড়া ফেলে তারপরে নিয়ে আসলাম। তারপরে এই যে দেখুন গরুর মাংস 1.5 কেজির ভিতরে কিন্তু আধা কেজি পরিমাণে একটা হাড্ডি দিয়ে দিয়েছে। এখন কি করার বলেন তো, দিবি। গরুর মাংস কিনতে গেলে এরকম হাড্ডি, আসলে হাড্ডিওয়ালা মাংসও কিন্তু ভালো লাগে। তারপরে এক সাইডে রেখে তারপর চিংড়ি মাছগুলো আমি গুছিয়ে নিচ্ছি, ছোটোগুলো। আসলে ছোটো চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে কিন্তু ভালোই লাগে, তার জন্য সবসময় আমি এইভাবেই গুছিয়ে রাখি। সবসময় কিন্তু কেটে রাখি, কিন্তু আজকে আমার হাতে একদম সময় নেই, তার জন্য কিন্তু এভাবে আস্তায় রাখতেছি। যেটা প্রয়োজন হবে সেটা নামিয়ে তারপরে কিন্তু রান্না করলে ভালোই হবে। এই যে দেখুন তারপরে কি চুরি হলো সেটাই আপনাদের কাছে বলবো। আসলে আজকে আমি এই ভিডিওটায় ভয়েস দিতে যে আমার এতটা কষ্ট লাগতেছে। এই যে দেখুন এখানে আমি কিছুটা মশলা কিনলাম। আমি কিন্তু সবসময় এরকম সব মশলা একসাথে কিনে তারপরে কিন্তু এগুলো ব্লেন্ডার করে গুঁড়া করে রেখে দিই, তারপরে কিন্তু সব তরকারিতে দিই। তার জন্যই কিন্তু প্রস্তুতিটা চলতেছিল। আর এগুলোই কিভাবে আমার চুরি হয়ে গেল সেটাই আপনাদের কাছে বলবো। এটা কিন্তু আমি ছাদের ভিতরে রোদ দিতে রেখে দিয়েছি, আর সেখান থেকে ছাদের থেকে আমার মশলাগুলো নিয়ে গেছে। প্লেটটা রেখে তারপর মশলাগুলো নিয়ে গেছে। কি দুঃখজনক ব্যাপার বলেন তো। আর এই যে দেখুন এইগুলো দেখা তো আমার কান্না পাইতেছে যে আমার এতগুলো টাকার মশলা চোরে নিয়ে গেল বলেন। সেই সময় কিন্তু মনের এটা বলে বুঝতেছি যে ফেতরা দিয়ে দিছি, কিন্তু এখন আর মনটা মানতেই চাইতেছে না যে কোন চোরে আমার মশলাগুলো নিয়ে গেল, বুঝলেন। এখন তো কিছু করার নেই, দুঃখ তো আর হবি, আর দুঃখ তো আর ঘুষানোর কিছু নেই। ঈদের দিন সকালবেলা উঠলাম, উঠে কিন্তু এখানে নাস্তাটা রেডি করে নিলাম। প্রথমে কিন্তু সেমাই নুডলস রান্না করে নিলাম, তারপরে একটা নতুন বিছানা চাদর লাচিয়ে নিলাম। তারপরে কিন্তু নামাজে সবাই চলে যাবে, সবাই উঠে গোসলে গেছে। আমি এখানে বাপ ছেলের জন্য পাঞ্জাবিগুলো রেডি করে নিচ্ছি। পাঞ্জাবিগুলো বের করে তারপরে কিন্তু বাপ ছেলেরে বের হবে, তারপর পরে কিন্তু বের হবে। একটু সেমাই দিয়ে দিলাম খেয়ে মেয়ে, তারপর বাপ ছেলে এই যে দেখুন বের হয়ে যাচ্ছে। আমিও একটুখানি আসসালামু আলাইকুম বলে দিলাম। আসলে ঈদের দিন কিন্তু এই নামাজ পড়ার যাওয়াটাই কিন্তু স্পেশাল সময়। আমার কাছে এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। গ্রামে থাকলে সবাই একসাথে যেত, সেটা কিন্তু অন্যরকম ভালো লাগতো, কিন্তু আজকেও অনেক ভালো লাগছে। আর এখানে সেমাই নুডলস আমি রান্না করে রেখে দিলাম, আর নুডলসটাই কিন্তু সবাই খেতে পছন্দ করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।